হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং দেখব। এক্সেপশন হ্যান্ডলিংটা কেন দরকার আগে সেটা বুঝি চলেন। আমরা শুরুর দিকে একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম, জিপিএ ক্যালকুলেটর, রাইট? সেখানে কি আমরা একটা সাবজেক্টের নাম দিতাম এবং তারপরে একটা ভ্যালু দিতাম। ধরেন আমি পেয়েছি কত? 50। তাহলে আমাকে কি বলে দিত? ক্যালকুলেট দিলে বলে দিত আমি বাংলায় যে 50 পেয়েছি এর গ্রেড কি? বি, আর এটা জিপিএ কত? 3.0। বা আরেকটা আমি নাম্বার দিই ইংলিশ, আমি এখানে ধরেন পাই হলো 75, সেটাও আমাকে বলে দিবে, রাইট? আমি পেয়েছি কি ইংলিশে কত? 75, গ্রেড কি? এ, আর জিপিএ কত? 4.0। এই যে আমরা দিচ্ছি, সিস্টেমটা সুন্দরভাবে কাজ করতেছে। ধরেন আরেকটা দিই, এই যেকোনো একটা এবিসি একটা নাম্বার দিই, আর আমরা একটা নাম্বার না দিয়ে একটা উল্টাপাল্টা কিছু দিই। ধরেন এ, বি, 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 আপনার যা ইচ্ছা একটা উল্টাপাল্টা কিছু দিলাম। তাহলে কি হয় দেখেন? বুম! কি হলো? এক্সেপশন ভ্যালু এরর হলো। ভ্যালু এররটা কি? যে আমরা আমাদের প্রোগ্রামে ঠিকভাবে এরর গুলাকে হ্যান্ডেল করিনি। যার জন্য কি হয়েছে? ভ্যালু এরর হয়েছে। এজন্য আমার কি হলো? আমার পুরো সিস্টেমটাই দেখেন ক্র্যাশ করে ফেললো। আমার সিস্টেমে যে জিপিএ ক্যালকুলেটর থাকার কথা ছিল ওইটা না হয়ে কি হাবিজাবি চলে আসছে, যে হাবিজাবি উল্টাপাল্টা জিনিস চলে আসছে। কেন হইছে? এখানে আমরা মোটামুটি ডিটেইলস দেখতে পারি যে কেন হয়েছে? ইনভ্যালিড নাম্বার। এখানে বলতেছে ইন্টিজার হওয়া উচিত কি? 10 বেস, মানে বেস 10 এর, বাট আমি এটা দিয়েছি কি এ। এটা কোনো ইন্টিজার নাম্বার না। বেস 10 এর কোনো ইন্টিজার নাম্বার না। এই জিনিসটা হওয়া আমার উচিত ছিল আ ইন্টিজার নাম্বার, বাট আমি একটা উল্টাপাল্টা দিয়েছি। আমার প্রোগ্রামে এক্সেপশন হ্যান্ডলিং নাই। দ্যাটস হোয়াই কি হয়েছে? আমার প্রোগ্রামটা ক্র্যাশ করে উল্টাপাল্টা জিনিস চলে আসছে। আর আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন বা আমাদের পিসিতে বিভিন্ন প্রোগ্রাম চালাই, মাঝেমধ্যে কি হয়? প্রোগ্রামটা ক্র্যাশ করে যায় না? হঠাৎ বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? এখন কি বুঝতে পারতেছেন? মেইনলি ওই প্রোগ্রামটাই ঠিকভাবে এক্সেপশন হ্যান্ডলিং করা নাই। যদি ঠিকভাবে এক্সেপশন হ্যান্ডলিং করা থাকতো তাহলে এমন আনএক্সপেক্টেডলি হলো কি হতো না? সিস্টেমটা বন্ধ হতো না। সো দ্যাটস হোয়াই আমাদের আজকে কি শিখতে হবে? এক্সেপশন হ্যান্ডলিংটা। এইটা আসলে একটা ব্রড টার্ম, বাট আমরা আসলে এটা একদিনে শিখে ফেলবো ব্যাপারটা তা না। ধীরে, ধীরে শিখবো, বাট আজ থেকে আমরা বেসিক শিখা শুরু করব। দেন আস্তে, আস্তে এটার বিভিন্ন প্রকারে আমরা আরো কিছু করতে যেয়ে এই আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা আমি আবার বারবার দেখাবো। যার ফলে কি হয়? আপনারা ভিতর থেকে জিনিসটা ফিল করতে পারেন। তো চলেন শুরু করা যাক। আ দেখেন আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখেছি। আমরা এটা অনেকবার করেছি কি একটা নাম্বার নিয়েছি A, আরেকটা নাম্বার নিয়েছি B। তারপরে কি করেছি? রেজাল্ট কি করেছি? A ভাগ B দিয়েছে, রেজাল্টটা প্রিন্ট করেছি। খুবই সিম্পল প্রোগ্রাম। এটা আমরা এতদিন করতে, করতে অনেক শিখে ফেলছি। সো আমি যদি একটা ১০ দিই, একটা ২ দিই, আমাকে সুন্দর মতন 5.0 দিয়ে দিবে, রাইট? ধরেন এই প্রোগ্রামটা আবার রান দিই। এখন আমরা ধরেন একটা ১০ দিলাম, আরেকটা কি দিলাম? 0 দিলাম। তাহলে কি হয় দেখেন? একটা কি হয়েছে? ইরর দিয়েছে। কি ইরর দিয়েছে? 0 ডিভিশন বাই ইরর। তার মানে কি? আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে এক্সেপশন হ্যান্ডলিং করা নাই। যার জন্য আমরা কি করেছি? প্রোগ্রামটা ক্র্যাশ করেছে। এই যে এমন যদি আসে না, তখন আসলে প্রোগ্রামটা ক্র্যাশ করে ফেলে। যার জন্য কি হয়? আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে রান হয় না। আমাদের সফটওয়্যারগুলা ধ্বংস হয়ে যায় বা আমাদের স্ক্রিন থেকে চলে যায়। এইটা আমাদেরকে হ্যান্ডেল করা শিখতে হবে। আরো কি টাইপের ইরর হইতে পারে দেখেন, এই ছোট্ট একটা প্রোগ্রামেই। ধরেন আমি একটা নাম্বার দিলাম A, ১, ১, ১, আরেকটা নাম্বার দিলাম B, এমন একটা। দেখেন সেম। could not convert string to GG। তার মানে কি? একটা স্ট্রিংকে আমি হলো ফ্লোটে কনভার্ট করতে পারব না। এটা দেখেন। তার মানে কি? আমরা একটা উল্টাপাল্টা নাম্বারও দিতে পারি, রাইট? আমাদের ইউজার কি দিবে? we don't know। দ্যাটস হোয়াই আমাদের কি করতে হয়? এই টাইপের এক্সেপশন গুলা হ্যান্ডেল করতে হয়। সো এক্সেপশনটা কেন হ্যান্ডেল করতে হয় আমরা বুঝলাম। কিভাবে করতে হয় চলেন একটু দেখি। পাইথনে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য ১ম এ কি করতে হয়? ট্রাই। ট্রাই মানে কি? তুমি চেষ্টা করো এটা করা যায় কিনা। সো চলেন আমরা একটা চেষ্টা করি। তার মানে কি? এটা যেহেতু আমরা ক্লোন দিতে হবে, তার মানে একটা ট্যাব দিব। যার ফলে কি? এই ট্যাবের আন্ডারে চলে আসলো। যদি সে চেষ্টা করে পারে তাহলে তো ভালো। না পারলে কি করতে হবে? একসেপ্ট। না পারলে সে একসেপ্ট দিবে। তারপরে কি দেখেন? এখানে আপনি পাস, আপাতত পাস রাখেন। এটা দিলেও হবে। তো দেখেন আমরা ওই যে আগে যে ইনপুটটা দিচ্ছিলাম 0 দিয়ে দেখি চলেন, যে ১০ আর একটা কি দিই? 0। দেখছেন? এখন আর কিছুই হলো না। কিন্তু প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে। প্রোগ্রামটা কোনো এরর দিয়ে নাই। দ্যাটস মিন আমরা প্রোগ্রামটা এক্সেপশন হ্যান্ডেল করেছি। কিন্তু আমরা বুঝতেছি না যে কেন রেজাল্টটা আসলো না, রাইট? সে যে ট্রাই করলো, চেষ্টা করলো, চেষ্টা করার পরে কি হলো, কেন হলো এটা আমরা বুঝতেছি না। এজন্য আমাদেরকে আরেকটু স্পেসিফিক ভাবে বলতে হবে। কি বলতে হবে? যে একটা এরর দেখছিলাম না? 0 ডিভিশন বাই এরর। সো আমাদের এখানে লিখতে হবে যদি 0 ডিভিশন বাই এরর হয়, তাহলে আমরা এখানে কি লিখব? যে কিছু একটা লিখব। চলেন এটা কিছু একটা লিখি, যে প্রিন্ট যে আ বি শুড নট বি 0 এই টাইপের একটা দিয়ে দিই। তো চলেন আমি এটা আবার রান করি দেখি কি হয়। যে আমি ১০ দিলাম, এটাকে 0 দিয়ে দিলাম। দেখেন এই যে
আমি এখন মোটামুটি বুঝতে পারতেছি। দেখেন প্রোগ্রামটা কিন্তু আমরা ক্র্যাশ করিনি। কোনো ইরর দিই নাই। কিন্তু সুন্দর রকম সে ট্রাই করছিল, পারে নাই। এজন্য কি হয়েছে? এক্সেপশন হয়েছে। এক্সেপশন হয়ে কি হয়েছে? 0 ডিভিশন বাই এরর হইছে। তার মানে কি? এক্সেপ্ট এ আমরা কি দিতে হবে? যেই টাইপের এরর গুলা হবে, ওই টাইপের জিনিসগুলো আমরা এখানে বসাবো। আমরা চাইলে এখানে এভাবেও দিতে পারি অ্যাজ ই। অ্যাজ ই মানে কি? এই 0 ডিভিশন বাই এররটাকে আমি অ্যাজ ই তে কনভার্ট করতেছি এবং আমি চাইলে এখানে এড করে ইটা দিয়ে দিতে পারি। তাহলে তখন কি হয়? এটাও প্রিন্ট হয়। চলেন দেখি কি প্রিন্ট হচ্ছে তখন। এই যে আমি একটা ১০ দিলাম আর একটা নাম্বার দিয়ে 0 দেখছেন? এই যে 0 B should not be 0 এটা কি ছিল? আমাদের প্রিন্ট। তারপরে কি করলো? এই যে as ই যে ইররটাকে আমরা কি করতেছি? as ধরে নিচ্ছি কি? এর মতন। যখন আমরা প্রিন্ট করতেছি তখন কি বলতেছে? যে float division by 0 এইটাতে কি হচ্ছে? কি প্রবলেমটা হইছে এটা এখান থেকে বোঝা যায়। একটা হলো আমরা নিজেরা দিচ্ছি, আরেকটা হলো অ্যাকচুয়ালি প্রোগ্রামে কি হয়েছে এটা বোঝার জন্য আমরা এই যে এইভাবে দিই। অ্যাজ ই দিলে এই যে ফ্লোট ডিভিশন বাই এরর হইছে। তখন আমরা যারা প্রোগ্রামার আছি আমরা বা হলো যারা সফটওয়্যার ডেভেলপার আছে তারা কি করে? এই যে এই মেসেজটা দেখে তারা বুঝতে পারে যে ইউজার কি দিচ্ছিল, কেন দিচ্ছিল এই টাইপের জিনিসগুলো আমরা বুঝি। বাট আমরা আরো অনেক কিছু করি বাট দিস ইস আওয়ার বিগিনিং দ্যাটস ওয়াই আমরা অল্প, অল্প করে শিখতে থাকি। আরেকটা ইরর দেখালাম না যে এখনো দেখেন আমরা কিন্তু সবগুলা ইরর কমপ্লিট করতে পারিনি। যে ১০ দিলাম, 0 দিলাম এটা সুন্দর মতন কাজ করতেছে। কিন্তু আরেকটা দেখেন যে ১০ দিলাম এই যে এ দিলাম। দেখছেন? এখন কিন্তু এটা কাজ করতেছে না। এখনো আমাদের আরেকটা ইরর রয়ে গেছে। এইটা কি দেখেন ভ্যালু ইরর। তো আমাদের আরেকটা কি করতে হবে যে আমরা আরেকটা এক্সেপ্ট লিখবো দেখেন। এই যে এক্সেপ্ট কি লিখবো? এই সেম জিনিসটা ভ্যালু ইরর। এস ই দেন যাতে আমরা প্রিন্ট করতে পারি। এই যে এখানে আমরা প্রিন্টে কি দেবো? এই ইটাই প্রিন্ট করতে পারি। কোনো সমস্যা নাই। দেখেন আমরা ইটা প্রিন্ট করলেও হবে। আবার বা এই যে এইভাবে কিছু লিখেও দিতে পারি। ধরুন আমরা এখানেই দিই দেখেন এই যে কি বলছে? আমরা কিন্তু এবার কোনো কিছু লিখিনি। দেখছেন? এইটা থেকে আসছে যে could not convert string to float এই যে দেখছেন? এখন এটা যে আমাদেরটা এইটা বোঝার জন্য আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দিতে পারি। দেখেন আমি কি করলাম? জাস্ট একটা ভ্যালু এরর এড করলাম। এই যে ভ্যালু এরর বোঝার জন্য যে আমরা এই ব্লগে আসছে। দেখেন এই যে ভ্যালু এরর কি? এই যে এই এররটা আমি ভ্যালু এররটা ধরেছি কি দিয়ে? ই দিয়ে, এজ ই। আমি এখানে আসলে না দিয়ে আমি এক্স, ওয়াই, জেড ও দিতে পারি। কোনো সমস্যা নেই কো। আপনি এখানে তখন হলো এক্স এক্সিস দিবেন। যেইটাই এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি আপনি যা ইচ্ছা তাই দিবেন দেখবেন যে সেম জিনিস আসবে। দেখেন এই যে আমরা একটা ১ম টা যেহেতু কনভার্ট করতে পারিনি ফ্লোটে এজন্য কি হয়েছে? এই ভ্যালু এরর হয়েছে। ১ম এ সে চেক করে কি জানেন? ১ম এ হলো এইটা ব্লকে পিন চেক করে। ফার্স্ট চেকটা ফার্স্ট এ হয়, তারপরে সেকেন্ড টা হয়। দেখেন এই যে is a could not be convert সো এই টাইপের আমরা যখন এরর পাবো, এইভাবে আমরা কি করি? যদি প্রোগ্রামটা লিখি তাহলে যে এখানে যে অনেক হিবিজিবি লাল আসতেছিল এগুলো আসবে না। প্রোগ্রামটা ঠিক মতন রান হবে। আমরা ঠিকভাবে এক্সেপশন হ্যান্ডেল করব। বাট এর সাথে আরো কিছু জিনিস আছে। কি চলেন দেখি? আমরা ইফিল শিখছিলাম না? ইফিলস এর এখানে ইলস ইউজ করা যায়। ইলসটা কি দেখেন? ইলস মিনস হলো আগে বুঝেন যে ট্রাই করবে সে, ট্রাই করলে তো ভালো। ট্রাই করে যদি সাকসেস হয়, ট্রাই করে কি সাকসেস হয়, মানে কোনো এরর হয় নাই এটা বোঝার জন্য আমাদের কি করতে হয়? ইলস। আমরা যদি কোনো সাকসেস হইলে আমরা কোনো এরর না হয়ে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি। নো এরর, ওকে? নো এরর এটা দেন আমরা দেখি। চলেন এই যে নো এরর প্রিন্ট হয় কিনা। চলেন দেখি যে ধরেন ১০ তারপরে একটা 0 দিলাম দেখেন এই যে নো এররটা প্রিন্ট হয় নাই। তার মানে কি আমাদের প্রোগ্রামে এরর আসছে। এই যে শুড নট বি 0 এই যে 0 হওয়া যাবে না এটা বলতেছে। তো চলেন আমরা আরেকটু দেখি। ১০ এটা ধরেন ২ দিই। দেখছেন ১০ এবং ২ এর জন্য নো এরর হয়েছে দেখেন। তার মানে কি হলো প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে কিনা, কোনো এরর হয়েছে কিনা অ্যা এটা চেক করার জন্য আমরা এটা ইউজ করি। মানে কি জানেন? আমরা এমন কিছু করব প্রোগ্রামটা যদি সাকসেস হয়, কোনো এরর যদি না হয় তাহলে আমরা কি করব? যদি এই টাইপের কোনো কেস আমাকে লিখতে হয় তাহলে আমরা কোন ব্লগে লিখব? ইলস ব্লগে লিখব। ইলস ব্লগে। অনেক সময় কি করা যায় যে হলো এই যে ২ টা যদি কনভার্ট করলাম রেজাল্ট আসলো আমরা চাইলে এই পিনটা কি করতে পারি? সাকসেস হলেই আমরা পিনটা লিখব। তার মানে আমরা এইটা এই ব্লগে দিতে পারি। যে শুধু সাকসেস হলে প্রিন্ট ব্লকটা রান হবে। চলেন দেখি। এই যে ১০, ২ এই দেখেন নো এরর কত রেজাল্ট চলে আসছে দেখছেন? তার মানে কি আমরা প্রোগ্রামটাই কোন প্রকারের এই টাইপের এক্সেপশন হয় নাই।
আরেকটা আছে। আরেকটা কি জিনিস? ফাইনালি। এই যে ফাইনালি। আমরা এখানে ফাইনালি দিয়ে দিই। ফাইনালি ব্লকটা কি দেখেন যে আমাদের প্রোগ্রামটা হয় ইরর হইতে পারে অথবা কি ফাইনফুলি রান হইতে পারে। আর ফাইনালি ব্লকটা কি হয়? তোমার যেটাই হোক না কেন, তুমি ট্রাই করছো, তুমি পারছো কিনা জানি না। তুমি যাই করো না কেন আমার ফাইনালি ব্লকটা রান হবে। তার মানে কি আমার প্রোগ্রাম সাকসেস হোক অর ফেইল হোক, আমি যদি ফাইনালি ব্লকে কোনো কিছু লিখি তাহলে সেটা রান হবেই হবে। চলেন চেক করি। প্রথমে আমরা সাকসেসটা দিয়ে দেখি। দেখছেন? আমার প্রোগ্রামটা কোনো এরর হয় নাই এবং ফাইনালি ব্লকটা রান হয়েছে। আবার দেখেন একটা এরর কেস এক্সিকিউট করি। ধরেন দি দেখছেন? প্রোগ্রামটা এরর হইছে, ভ্যালু এরর হইছে। আবার কি ফাইনালিও প্রোগ্রামটা কমপ্লিট হইছে। আবার আমরা দিতে পারি দেখেন যে হলো ১০ 0 দিয়ে দেখছেন? এই যে should not be 0 তার মানে কি 0 ডিভিশন বাই এরর হইছে এবং ফাইনালিও প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে। সো আমরা আমরা কি করলাম দেখেন, ১ম এ আমরা কিছু একটা ট্রাই করব। ট্রাই এর মধ্যে আমরা লিখব কিছু একটা ট্রাই করা। যদি কোনো এক্সেপশন হয়, এগুলা কি আমরা জানি, বুঝছেন? যে আমার জানি যে এই প্রোগ্রামটা ভাগ করতেছি, আমি ডিভিশন করতেছি। এজন্য আমার কি হইতে পারে? 0 ডিভিশন এরর হইতে পারে। আবার কি দেখেন, আমি কনভার্ট করতেছি। একটা ইন্টিজার নাম্বার নিচ্ছি, ইনপুট নিচ্ছি, তাকে কনভার্ট করতেছি। কনভার্ট করতে গিয়ে আমার ভ্যালু এরর হইতে পারে। এজন্য আমি জানি যে এটা ভ্যালু এরর হইতে পারে। বাট এমন কিছু হইতে পারে না যে আমি জানিই না যে কি হইতে পারে। এইটাকে বলা হয় হলো মাদার এক্সেপশন। আমি জানি না। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? শুধু এক্সেপশন। অ্যাজ শুধু এক্সেপশন আপনি এভাবেও দিতে পারেন যে প্রিন্ট যেকোনো একটা এক্সেপশন হয়েছে। ওই জন্য নো এক্সেপশন ব্লক। আমরা জানি না যে কি হইছে। আবার কি হইছে এটা বোঝার জন্য আমরা অ্যাজ দিয়ে এখানে আমরা এটাকে এড করে দিতে পারি। তো কি হলো দেখছেন? যে আমি আমি 0 ডিভিশন বাই এরর হইছে এটা জানি। তখন আমি 0 ডিভিশন বাই এরর দিব। আমি জানি যে কনভার্ট করতেছি, ভ্যালু এরর দিচ্ছি। বাট আমি জানিই না যে কি হইতে পারে। এমন কি এরর হইতে পারে I don't know, সেই ক্ষেত্রে আমরা কি দেব? এক্সেপশন ব্লক দেব। এই এক্সেপশনটাকে বলা হয় হলো সবার মাদার। We don't know যে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এক্সেপশন দিয়ে দেব। তার মানে যে এক্সেপশনই হোক না কেন সেটা এখানে ধরা যাবে। তো চলেন আমরা দেখি এটা কি এইটা আসলে এখন আমাদের বানানো টাফ হয়ে যাবে। আমরা চলেন এই যে এইটাকে কমেন্ট করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে ভ্যালু এররটাও এখানে চলে আসবে তখন। দেখেন আমি কি করলাম যে ভ্যালু এররটাকে অফ করে দিলাম। এখন কি হতে পারে? এক্সেপশন এ আসা উচিত। তো দেখেন আমি একটা দিয়ে দেখছেন? এই যে এক্সেপশন এ চলে আসছে। এই যে কুড নট স্ট্রিং সেম জিনিসটা আসছে দেখছেন? সো আমরা যখন জানবো না তখন আমরা কি করব? মাদার এক্সেপশন এ দিয়ে দেব। দেখেন ১০ এবং 0 দিলে আমাকে ১ম টাই আটকে যাচ্ছে যে 0 ডিভিশন বাই অ্যারো এই যে বি। বাট আমি এখন কি ভ্যালু এররটাকে দিয়ে দিচ্ছি ১০ আর এটা ধরেন এটা দিলাম। এই যে এক্সেপশন এ চলে আসছে। সেম এক্সেপশন। সো আমরা যখন জানি না বা আমরা যখন লেজি হব তখন আমরা কি করব? যে হলো শুধু এই প্যারেন্ট এক্সেপশনটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। সো আমরা কি শিখলাম? আমরা ১ম এ একটা প্রোগ্রাম লেখার জন্য এক্সেপশন হ্যান্ডেলিং করার জন্য আমরা কি কার মধ্যে রাখতে হয়? ট্রাই এবং এক্সেপ্ট এর মধ্যে। আমরা মাল্টিপল এভাবে হলো মাল্টিপল এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। যদি আমরা জানি কি টাইপের এক্সেপশন, সেটা যাতে 0 ডিভিশন বাই এরর হয়, সেটা যাতে ভ্যালু এরর হয়, উই নো অলরেডি যদি নো, তাহলে আমরা এগুলা স্পেসিফিক ভাবে দিব। আর যখন আমরা জানবো না যে আর কি হইতে পারে তখন আমরা কি করব? এক্সেপশন আকারে দিয়ে দিব। আর প্রোগ্রামটা সাকসেসফুল রান হওয়ার পরে যদি আমরা কিছু করতে চাই, যেমন কি আমরা যদি রেজাল্টটা বানাইতে পারি, যদি রেজাল্ট সাকসেসফুলি হয় তাহলে আমরা এটা প্রিন্ট করব। তাহলে আমরা ইলস ব্লকে লিখব। আর প্রোগ্রামটা যাই হোক না কেন, প্রোগ্রাম ফেইল করুক, পাস করুক, যাই হোক না কেন আমরা শেষমেশ কিছুটা করবই। ট্রাই ফেইল হোক বা ট্রাই সাকসেসফুল হোক, আমরা যদি কিছু করতে চাই তাহলে আমরা এই ফাইনালি ব্লকে লিখব। আপনারা চাইলে এরপরে আরো ব্লক দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা কি করলাম? একটা আউটার ব্লক এড করলাম। দেখছেন এই যে আউটার ব্লক। না আমাদের প্রোগ্রামটা ফাইনালি তো রান হবেই এবং আউটার ব্লকও রান হবে। ধরেন এই যে দেখি ১০ 0 দেন, কোনো সমস্যা নাই। দেখছেন? এই যে ফাইনালিও রান হবে, আউটার ব্লকও রান হবে। তো আপনারা চাইলে এভাবেই হলো আমরা আউটার ব্লকেও প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিছু একটা করতে পারি। সো এভাবে আসলে আমরা এক্সেপশন গুলা হ্যান্ডেল করে থাকি। ওকে, আমরা আরেকটা কনসেপ্ট শিখি। সেটা কি বলা হয় হলো রেইস। রেইস কি জিনিস আমরা একটু বুঝি, বাট তার আগে একটু দেখি কি করছি আগে। দেখেন আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, সেখানে কি এন্টার এ নাম্বার, সরি এন্টার ইউর এজ। তার মানে কি তোমার এজটা আমাকে দাও। তারপরে আমি এজটা কি করব? চেক করব। চেক করে কিছু একটা বলব। তারপরে একটা প্রিন্ট করব যে তোমার এজ এত। চলেন আমরা একটা ভ্যালিড এজ দিয়ে দেখি। ধরেন আমরা একটা ১০ দিলাম। সুন্দর। ইউর এজ ইস 10, আমরা একটা ৫০ দিই দেখেন।
তাও সুন্দর চলতেছে। বাট দেখেন লেস দেন 0 আর গ্রেটার দেন ২০০ এই দুটোর জন্য আমরা একটা কিছু একটা করব। কি করব দেখি ধরেন -১০ দিই। ইউর প্রোগ্রাম এই যে একটা হয়ে একটা রেইজ করছে। কি রেইজ করছে দেখেন এই যে আমাদের লাইনটা। যে ভ্যালু এরর a শুড বি বিটুইন 0 অ্যান্ড ১০০ এই যে ভ্যালু এরর a শুড বি বিটুইন 0 অ্যান্ড ১০০ দেখছেন? আমাদের এই লাইনটা প্রিন্ট করতেছে। সো আমাদের প্রোগ্রামটা কি করতেছে দেখেন আমরা একটা এজ নিচ্ছি। এজ নিয়ে চেক করতেছি। চেক করতেছি এখানে দেখেন চেকটা কি? যে 0 থেকে যদি ছোট হয় এবং ২০০ থেকে যদি বড় হয় তাহলে আমরা একটা রেইজ করতেছি। প্রবলেম রেইজ করতেছি। হ্যান্ড রেইজ এর মতো আমরা কি করতেছি? আমাদের প্রোগ্রাম কি করতেছে? রেইজ করতেছে। সে কি রেইজ করতেছে? ভ্যালু এরর রেইজ করতেছে। তুমি ভুল নাম্বার দিছো। একটা মানুষের বয়স নেগেটিভ হইতে পারে না। একটা মানুষের বয়স নরমালি এখনকার যুগে ২০০ বছরের উপরে হইতে পারে না। এজন্য আমাকে যদি তুমি নেগেটিভ নাম্বার দাও বা ২০০ র বড় দাও, তখন আমি হ্যান্ড রেইজ করব। আমার প্রোগ্রাম হ্যান্ড রেইজ করে বলবে, "তুমি ইরর দিছো।" এই যে আমার প্রোগ্রাম ইরর ধরছে। দেখছেন? এই যে ইরর ধরছে। তার মানে কি আমরা রেইজ করে ভ্যালু ইরর বা এই টাইপের অনেক কিছু ইরর, জিরো ডিভিশন বা ইরর এই টাইপের আমরা ভ্যালু চেকগুলাকে নিজেরাও রেইজ করতে পারি। আমরা নিজেরাই হ্যান্ড রেইজ করার মতন করে বলে দিতে পারি যে, "তুমি ভুল ইনপুট দিছো।" সো আমরা চাইলে এইভাবে একটা মেথড লিখে ওর মধ্যে থেকে আমরা রেইজ করতে পারি বা নরমালি এখানেও আমরা রেইজ করতে পারি। তাহলে এটা হ্যান্ডেল করব কি করে? সেম আমি এখানে ট্রাই করব। আমার প্রোগ্রামটা চেক করে রাইট অ্যান্সারটা দেয়ার। এই যে দেখেন আমরা ট্রাই করব। ট্রাই কি করে? ফেইল করব। আচ্ছা ধরে নেন যে আমাদের প্রোগ্রামটা অনেক বড়। উই ডন্ট নো আমরা কত মেথড-টেথড লিখছি, কত হইতে পারে। সো আমরা এখন কি করব? ফাইনালি ব্লগে এই যে এক্সেপশন দিয়ে দেব। অ্যাজ দিয়ে তারপর কি করব? প্রোগ্রামটা একটা এরর হইছে ওটা আমরা বলব। তার মানে আমাদের এখন প্রোগ্রাম কি করলাম দেখেন আমার প্রোগ্রামটা ১ম এ ট্রাই করবে। ট্রাই করে সে এক্সেপশন ধরছে। কত যেকোনো এক্সেপশন হোক না কেন সে ধরবে। ধরে আমরা তার মানে কি আমাদের এই এর চেকে যেকোনো একটা এক্সেপশন হইলে সে এখানে ধরতে পারবে। আমার স্পেসিফিক ভাবে বলার দরকার নাই ভ্যারি এরর বা এই এরর। কারণ কি আমাদের প্রোগ্রাম অনেক সময় অনেক বড় হয়। উই ডন্ট নো কি হইতে পারে। তখন আমরা এভাবে করি। আমরা যদি জানি তাহলে আমরা এক্সেপশনে ক্লিয়ার এটা লিখব। আমরা চাইলে এই পিনটা কোথায় দিতে পারি? এই যে সাকসেস এর এখানেও দিতে পারি। এখানে রাখলেও কোনো সমস্যা নাই। এভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করবে। আর আমরা যেহেতু ইলস শিখছি আমরা এখানে ইলসেও দিতে পারি। ইলসে যে দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা এখানে দিলেও প্রোগ্রামটা ঠিকভাবেই কাজ করত। কোনো সমস্যা নাই। তো চলেন দেখি প্রোগ্রামটা কাজ করে কিনা। ধরেন এই যে আমরা ১০ দিই, সুন্দর কাজ করতেছে। আমরা ২০০০ দিই। দেখেন এই যে এরর দিয়েছে কি? A should be between 0 and ২০০ এই যে সুন্দর একটা মেসেজ দিয়ে দিচ্ছে রাইট? যে আমাদের এই যে এই লাইনটা প্রিন্ট এরর হচ্ছে। আর আমরা যখন সাকসেস হচ্ছে তখন আমাদের ইলসে আসতেছে। আমরা ইলস নাও দিতে পারি। আমরা চাইলে একটা ফাইনালি ব্লক ইউজ করতে পারি। ফাইনালি ব্লক এখানে ইউজ করে কিছু একটা করতে চাইলে করতে পারি। বা আমাদের গ্লোবালেও কিছু আমরা লিখতে পারি। এভাবে আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি। সো আপনারা আরো এরকম অনেক কিছু দিয়ে আমাদের প্রোগ্রামের যে প্রবলেম গুলো ফেস করছেন এভাবে আপনার ট্রাই ক্যাচ দিয়ে করতে পারেন। বাট আমরা যেহেতু এখন শিখতেছি আমরা কি করব? এভাবে এক্সেপশন আগেই লিখব না। আমরা যেহেতু শিখতেছি, এজন্য আমরা কি করব? এই যে আমাদের যে ১ম এ যেভাবে আমরা দেখালাম না? স্পেসিফিক ভাবে আমরা বলে দেব যে, আমাদের এটা কি জিরো ডিভিশন এরর হচ্ছে? এটা কি ভ্যালু এরর হচ্ছে? না হলেও শুধু আমরা জানি না সেই ক্ষেত্রে আমরা এক্সেপশন করতেছি কিনা? আমরা ইলস ব্লকটা শিখব, আমরা ফাইনালি ব্লকটা শিখব, আমরা গ্লোবাল ব্লক শিখব। এই সবকিছুই আমরা ধীরে শিখতে থাকব। এগুলা নিয়ে আমি আরো ভিডিও করাবো। তখন আসলে আপনারা আরো এগুলা রিয়াল লাইফ এক্সাম্পল এর সাথে বুঝতে পারবেন। যেমন আমি একটা রিয়াল লাইফ এক্সাম্পল ফার্স্ট এ দেখিয়েছিলাম। সো এই টাইপের রিয়াল লাইফ এক্সাম্পল গুলা করতে আমরা এই এক্সেপশন গুলো আরো শিখব। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। কোর্সটা সবার সাথে শেয়ার করবেন এবং বেশি লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।